নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গৌতমের সাথে। আর কদিন পরেই কিন্তু বাঙালির সর্বশ্রেষ্ঠ দুর্গাপুজো, এবং এখন এই মুহূর্তে আপনারা দেখছেন বিশ্বকর্মা পুজো ঢাকে কাঠি পড়ে গেছে। এবং অখিল ভারতীয় স্বর্ণকার সংঘের এই বিশ্বকর্মা পুজো আমাদের রানীগঞ্জের মারোয়ারিপট্টি এই পূর্ববাজার সর্বজনীন দুর্গোৎসব সমিতির মধ্যেই কিন্তু এই পুজো হয়ে থাকে। আপনারা এখন দেখছেন সন্ধ্যা আরতি, এবং সারা বিশ্ব জুড়ে কিন্তু পূজিত হচ্ছে বিশ্বকর্মা, এবং তার সাথে সাথে আজকে মা মনসারও পুজো। চলুন আপনাদের মা মনসারও পুজো দেখাবো, সেই দৃশ্য দেখাবো আপনাদের সামনে। অখিল ভারতীয় স্বর্ণকার সংঘের যিনি সেক্রেটারি উৎপল সেন রয়েছেন, আমরা জেনে নেব কত বছর ধরে এই পুজো হয়ে আসছে। আমাদের এই পুজো এই বছর 12 বছরে পদার্পণ করলো। আর আমাদের 2 বছর ধরে আমাদের অখিল ভারতীয় স্বর্ণকার সংঘ এবং রানীগঞ্জ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথ উদ্যোগে আমাদের পুজো অনুষ্ঠিত হচ্ছে। গতকাল 16 সেপ্টেম্বর আমাদের একটা উদ্বোধনী অনুষ্ঠান ছিলেন। সেখানে আমাদের রানীগঞ্জ জুয়েলার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, সেক্রেটারি ওনারা এসেছিলেন। ওনারা এসে এখানে উদ্বোধন করেছেন। আজকে দুপুর 12টার সময় বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হচ্ছে। আর 19 তারিখ বৃহস্পতিবার আমাদের একটা হিলবস্তি দুর্গা মন্দিরে আমাদের একটা মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়েছে। সেটা কি স্বর্ণকার যারা রয়েছে তারা? হ্যাঁ, মানে স্বর্ণশিল্পী এবং রানীগঞ্জ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের প্রতিটা সদস্য যৌথভাবে আমাদের এটা ব্যবস্থা করা হয়েছে। এরপর আমরা দেখছি যে 2024-এ আপনাদের আরও জাঁকজমক বেশি হয়ে উঠেছে। হ্যাঁ, আমাদের এই জাঁকজমকটা গত 3-4 বছর ধরে আরও খুব ভালোভাবে হচ্ছে, যেহেতু কি আমাদের স্বর্ণশিল্পী ভাইদের সহযোগিতা এবং আমাদের দোকানদার অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সহযোগিতায় আমরা এই পুজোটা আরও অনেক জাঁকজমকভাবে করতে আমরা পারছি। আগামী দিনে আরও যাতে ভালোভাবে করতে পারি সেই আশা রাখি। অসংখ্য ধন্যবাদ। আমরা এখন দেখতে পাচ্ছেন ঢাকের কাঠি পড়ে গেছে। পুজো ভাগ ঢাকের কাঠি পড়ে গেছে। বিশ্বকর্মা পুজোর সন্ধ্যা আরতি হচ্ছে, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এরপর আমরা আপনাদের নিয়ে যাব বল্লভপুর। 121 বছরের মা মনসা পুজো আজকে। চলুন আমরা সেখানে যাই। এখন আমরা রয়েছি বল্লভপুরের এই বাউরিপাড়াতে, এবং আপনাদের আগেও বলেছি যে আজকে যেমন বিশ্বকর্মা পুজো, তার সাথে সাথে মা মনসার পুজো। এবং আজকে এখানে বাউরিপাড়ায় 16 আনা মা মনসা পুজো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। 121 বছর, আনুমানিক 121 বছর ধরে হয়ে আসছে এই মা মনসা পূজা। আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মা মনসা পূজা হচ্ছে, এবং আপনাদের সামনে এর ইতিহাস তুলে ধরবো। এখন আমরা বল্লভপুর বাউরিপাড়া 16 আনা মা মনসা পূজার সেক্রেটারি রয়েছে এবং সদস্যরা রয়েছে, আমরা কথা বলে নেব। আচ্ছা, এই যে আনুমানিক 121 বছর ধরে মায়ের পুজো হয়ে আসছে, কিভাবে মায়ের পুজো? আচ্ছা, প্রথমে এর ইতিহাস আমি যখন আমার দাদুদেরকে জিজ্ঞেস করি, তো দাদুরাই জানান যে ওনাদের যে দাদুরা ছিল ওনারা এই পুজোটা আনুমানিক একটা বলতে পারি 121 বছর। কারণ সেই ইতিহাস যখন মানে আর কি গভীরে যাই, বুঝতে পারি যে সময়ের কালটা হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলনের সময়, মানে 1905 সালের ঠিক ঘটনা। মানে এটা তার আগেকার, তখন ওই ঘট দিয়ে পুজো হতো। তখন মায়ের যে মূর্তি দেখছে তখন মাটির মূর্তিটা হতো না। তো তারপর থেকে উদ্যোগ নেওয়া হয় যে মাটির প্রতিমা তৈরি করে সেটাকে মাতৃরূপে, শক্তিরূপে পুজো করা হয়। আনুমানিক আপনি ধরুন বঙ্গভঙ্গ আন্দোলনের সময় 1905 থেকে শুরু করা। কারণ তো সেই সময় নাকি শুনছিলাম যে বঙ্গভঙ্গ আন্দোলন চলছিল ওটা বাংলা জুড়ে। তো সেই সময় এটা মায়ের মন্দির এবং মায়ের মানে পুজো শুরু হয় আর কি। আর প্রথমে ঘট পুজো থেকে শুরু হয় 121 বছর আনুমানিক। প্রথমে ঘট পুজো, তারপর 1905 থেকে মায়ের মাটির মূর্তি। হ্যাঁ, মায়ের মাটির কাঠামো থেকে যায় নাকি? হ্যাঁ, কাঠামো আমাদের পুরোপুরি থেকে যায় সেটা। তারপর মায়ের মূর্তি কখন শুরু হয়? মায়ের মূর্তি গড়া শুরু হয় 1 মাস আগের থেকে। মায়ের মূর্তি গড়া এখানেই শুরু হয়। আমাদের শিল্পী আছেন কালিদাস দাস, উনি আসেন
উনি আমাদের এই মূর্তি প্রতিমা তৈরি করেন। এই বছর একটা বিশেষ বিশেষ আকর্ষণ হচ্ছে যে আপনারা যে মায়ের মূর্তি যেটা দেখছেন সেটা কালিদাস দাসের আমাদের মৃৎশিল্পীর তৈরি, কিন্তু আপনারা যে মায়ের সাজ পোশাকটা দেখছেন সেটা আমাদের পাড়ারই আমাদের যারা শিল্পীরা রয়েছেন, ঠিক আছে, আমাদের কার্তিক বাউরি, আমাদের অজয় বাউরি। এই যে পুজোটা হচ্ছে কখন পুজোটা হয় এরম এবং আরেকটা বলি, এর আগেও কিন্তু মা মনসার পুজো হয়ে গেছে কদিন আগেই, আর এইটা কোন তিথি অনুযায়ী? আচ্ছা, এইটা আমাদের ভাদ্র মাসের ভাদ্র মাসের শেষ দিন সেই তিথিতে হয়, ঠিক আছে। আর এটা আমাদের দুদিন ব্যাপী হয়। আজকে সন্ধ্যাবেলায় পুজো হবে সারা রাত ব্যাপী, এবং কালকে সকাল 11 থেকে শুরু করে বিকেল 4টা অবধি পুজো হবে। পাঠা বলি হয়? হ্যাঁ, এখানে পাঠা বলি হয়, ছাগ বলি হয় এক কথায় বলতে সে গেলে। প্রথম থেকে পাঠা প্রথম থেকে এটা পূর্বপুরুষ থেকে হয়ে আসছে আমাদের এখানে, তো এইভাবেই। আর এমনকি আমাদের পাড়ার প্রত্যেক থেকে 8 থেকে 80 যে বয়সীতে হোক না কেন এই পুজোতে তারা কন্ট্রিবিউট করে যান নিজেদের সাধ্য মতো। শুনেছি মা খুব জাগ্রত মা। হ্যাঁ, মা খুবই মাকে ডাকলে হ্যাঁ, একদমই তাই। মা খুবই জাগ্রত। মায়ের যে কামনায় আপনি মনস্কামনায় করুন না কেন, মা খুবই পূরণ করেন, কিন্তু সেই ভক্তি ভরে সেই মাকে সেইভাবে রাখতে হবে। আমাদের সেক্রেটারিও রয়েছেন আমাদের, যিনি যার প্রচেষ্টায় হয়তো প্রত্যেকের প্রচেষ্টা কি আরো জাঁকজমক হচ্ছে, মানে প্রতি বছর কি এরকমই জাঁকজমক হয়ে থাকে? প্রত্যেক বছর কিছু না কিছু নতুন আমরা করি আর কি। কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানে কিছু সাংস্কৃতিক এই ওয়েদারের জন্য আমরা এবারে করতে আগের পারি। বছর হয়েছিল? হ্যাঁ, আগের বছর হয়েছিল। প্রত্যেক বছরে হয়, এই বছর বিশেষ করে বৃষ্টির জন্য হয়নি। হয়তো। তো এখানে দেখতে পাচ্ছেন কচি কাচারা আরো সবাই বড়রা রয়েছেন। কি নাম তোর? সেনি বাবরি। আচ্ছা, তোর নাম? আচ্ছা, রাত জাগবি তো নাকি? আজকে কি কি হচ্ছে? আজকে বাড়ি আনতে যাবে। বাড়ি আনতে যাবি? আচ্ছা আজ বাড়ি আনতে যাবে। আচ্ছা, আনন্দ হচ্ছে খুব। হ্যাঁ। তো দেখতেই পেলেন বন্ধুরা যে আর কিছুক্ষণ পর কিন্তু বাড়ি আনা হবে। এখানে পুরোহিত মশাইদের সঙ্গেও কথা বলে নেবো। বাড়িটা কোথা থেকে আনা হয়? ও কলাপুকুর থেকে আনা হয়। আচ্ছা, কটা নাগাদ? ওই 9টা। আচ্ছা, তারপর বাড়ি আনার পর পুজো বাড়া আগে ষড়যন্ত্র করে পূজা পার্সি হবে আমাদের সারা রাত, 4 প্রহরে 4টা পুজো হবে। হ্যাঁ, আর এই যে আপনার মাটির বেদি বানানো হচ্ছে, এটা কি? এটা বাড়ি রাখবো ঘট। দেখতে পাচ্ছেন রীতিমতো পুজো সরঞ্জাম দেখতে পাচ্ছেন, এবং তার সাথে পুজোর আয়োজন শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বাড়ি আনা হবে। দেখতে পেলেন যে বল্লভপুরের 16 আনা মা মনসা পূজা আপনাদের সামনে তুলে ধরলাম। আর এইভাবেই কিন্তু আমাদের যে চারিপাশে পুজো হচ্ছে সব তুলে ধরবো। এইভাবে দেখতে থাকুন, আশীর্বাদ করে যান। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।